এবছর রংপুরে 1 মাস আগেই শুরু হয়েছে ধান কাটা উৎসব। কৃষকরা বলছেন আগাম জাত আবাদের কারণে আগে ভাগে ঘরে তুলতে পারছেন সোনালী ধান। এতে দাম বেশি পাওয়ার পাশাপাশি সুযোগ তৈরি হয়েছে অন্য ফসল আবাদের। কৃষি কর্মকর্তাদের দাবি, আগাম জাতের ধানের উৎপাদন বাড়াতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। বিস্তৃত মাঠ জুড়ে নজর কাটছে সোনা রঙের পাকা ধান। শুরু হয়েছে কাটা মারাই। এই চিত্র রংপুর নগরীর বসনিয়া এলাকার। এখানকার কৃষক মোহাম্মদ মমিনুল ইসলাম 2.5 একর জমিতে আবাদ করেছেন আগাম জাতের বিরি ধান 103। 1 মাস আগে পাকায় এই জমিতে অন্য ফসল আবাদ করতে পারবেন বলে জানান এই কৃষক। বিয়ার আগর চেয়ে আমরা এটা আলু 25 দিন আগে পাইলাম এবং এর ফাঁকে আমরা আলু, সরিষা বা ভুট্টা করতে পারবো। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। রংপুর অঞ্চলের অধিকাংশ কৃষক ঝুঁকছেন আগাম জাতের ধান আবাদে। বলছেন এতে খরচ কম, লাভ বেশি। ধানটা আগে কাটতেছি, মনে করো ভুনটা আজার হচ্ছে, মনে করো আর একটা ফসল লাগাইতে পারতেছি। এটা একটা সুবিধা হচ্ছে না আমাদের জন্য, কৃষির জন্য। এখানে ফলনের কোনো ঘাটতি হচ্ছে না। আমরা আজকে হাফ শতক দিলাম, এখানে নমুনা শস্য কর্তন করছি। এখানে দেখা গেল যে বিঘায় 26 মণ পর্যন্ত ফলন আসা সম্ভব। আগাম জাতের ধান আবাদে চাষিদের উদ্বুদ্ধ করতে সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান কৃষক নেতাদের। উৎপাদনের উপকরণের যে লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষক কিন্তু প্রায় সময়ই এই ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। আমরা মনে করি যে এখানে সরকারের উচিত সুলভ মূল্যে উৎপাদন সামগ্রী কৃষকদের মাঝে সরবরাহ করা, পাশাপাশি উৎপাদিত যে ধান, সেই ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ব্রি 30 থেকে ব্রি 103 পর্যন্ত রয়েছে আগাম জাতের ধান। কর্মকর্তারা বলছেন কৃষকদের মাঝে এসব ধান বীজ বিতরণ করছেন তারা। সরকারিভাবে আমরা কিন্তু প্রায় 27,000 কৃষককে, প্রত্যেক কৃষককে 1 বিঘা জমির জন্য বীজ এবং ডিএপি ও এমওপি সার প্রদান করেছি। তো আমরা আশা করছি এবার এখন পর্যন্ত আমাদের আমন ফসলের যে অবস্থা সেটি অত্যন্ত ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমাদের কৃষকদেরকে নিরলসভাবে এই যে আমাদের কারিগরি সহায়তা সেটি দিয়ে যাচ্ছে। এবার রংপুর অঞ্চলে আমন আবাদ হয়েছে 6,21,505 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা 20 লাখ টনেরও বেশি। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।